সদস্য কাছ থেকে বকেয়া টাকা আদায়ের জন্য 70 থেকে 80 জন লোকজন সহ এসে অতর্কিতভাবে আমার উপর সবাই মিলে বেদরক মারধর করে 70 থেকে 80 জন লোকজন সহ এসে থেকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে আমি অসুস্থ ছিলাম। আপনার পরিবারে আপনার স্ত্রী আছে, সবাই মিলে বেদরক মারধর করে আমি জনপ্রেষণ যেখানে আমাদের প্রতিবেশী দেশ পত্রিকা এক সময় লিখছি বরিশালের মনোরঞ্জন লিখি খুব একটা গণমাধ্যম পেশাবাসীর কাছে সাংবাদিক ভাইদের কাছে আমার লোকজনের কাছে হুমকি দিতেছে সমুদ্র অফিস ওখান থেকে বের করে ফেলার আমি এই মর্মে অভিযোগ করতেছি যে আমি জলপেশন উপজেলার আলারাপা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ কামাল নামের একজন গ্রাহক সমিতির ঋণের খেলাপির টাকা আদায় প্রসঙ্গে জলপেশন পৌরসভার ৫ নং ওয়ার্ডের আবুল খানের ছেলে খায়রুল ইসলাম সোহেল আমাকে ফোনে হুমকি দিয়ে বলে কামালের কাছে ঋণের কোনো টাকা নেওয়া যাবে না। আমি যে তার এই অন্যায় আবদারে রাজি না হওয়াতে সে গত 10/2/2025 তারিখে বেলা 12টার দিকে সন্ত্রাসী খায়রুল ইসলাম সোহেলের নেতৃত্বে 60-70 জন সন্ত্রাসী আমার জলপেশন বাজারে চাউপুর দিয়ে আলারাপা সমবায় সমিতির কার্যালয়ে অনধিকারভাবে প্রবেশ করে এই সময় তারা আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়। অন্যদিকে সন্ত্রাসীরা আমার অফিসে থাকা ল্যাপটপ, প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন দামি আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাকে উদ্ধার করে নিরাপত্তাজনিত কারণে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেই হিসেবগুলো আপনারা আমার সহপাঠী এবং আমি এদেশের একজন নাগরিক। আমার জীবনে আমি কখনো পরিচ্ছন্ন ছাড়া কোনো ধরনের বিতর্কিত কাজ কেউ বের করতে পারবে না। এটা কি আমার প্রাপ্য? এটা কি আমার প্রত্যাশা যে আমার উপরে এইভাবে হামলা হবে? এই দেশে কি আমার স্বাভাবিক জীবনযাপন করার কি কোনো অধিকার থাকতে পারে না? কোনো অধিকার কি নাই? আমি এদেশের কি নাগরিক নই? এই জবাব আমি দেশবাসীর কাছে রেখে আপনাদের কাছে রেখে আমার কথা শেষ।